নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে ভজহর রেস্টুরেন্টের একটা অত্যন্ত বিখ্যাত রেসিপি গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা মুরগি রেসিপি নিয়ে হাজির হয়েছি। গন্ধরাজ লেবু সুগন্ধে ভরা এই গন্ধরাজি চিকেন একটা অত্যন্ত টেস্টি এবং জনপ্রিয় রেসিপি, যেটা আপনারা গরম ভাত, লুচি, রুটি, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। গন্ধরাজি চিকেন বা লেবু লঙ্কা মুরগি বানানোর জন্য আমি এখানে প্রায় 800 গ্রাম চিকেন নিয়েছি। আর এই চিকেনটা আমি প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে টক দইটা দিয়ে দিচ্ছি। প্রায় 3 টেবিল চামচ আমি টক দই দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। প্রায় 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর দেব একটা গন্ধরাজ লেবুর জেস্টটা। আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এবার আস্তে আস্তে আমি এইভাবে আমি দেখুন গ্রেট করে নেব, যেন ভিতরে সাদা অংশটা যেন না ঘষা হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু তেতো লাগতে পারে। এইভাবে আমি লেবুর জেস্টটা আগে বার করে নিচ্ছি। দেখুন সবুজ অংশটা আমি বের করে নিয়েছি। আর আপনাকে কিন্তু গন্ধরাজ লেবুই নিতে হবে, এর একটা সুন্দর সুগন্ধ আছে, তাই গন্ধরাজ লেবুটাই আপনাকে নিতে হবে। হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে খুব ভালো করে আগে ম্যারিনেট করে নেব। আমি ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি চাপা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে আর একটু বেশিক্ষণ রাখতে পারেন। ম্যারিনেট করে একটু বেশিক্ষণ রাখলে আরও ভালো লাগবে। এবার আমি কড়াইয়ে প্রায় 3 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে 4টে এলাচ ক্রাশ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 4টে লবঙ্গ দিলাম, 2টো দারুচিনি দিলাম, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দুটো পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এবার আমি আগে মশলাটা একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আদা রসুন প্রায় ভাজা হয়ে এসেছে, তেল ছেড়ে আসছে। এবার আমি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি যেহেতু এই রান্নাটা পুরোপুরি লঙ্কা হলুদ ছাড়া বানাচ্ছি, তাই কাঁচা লঙ্কা বাটাটাই আমি ইউজ করছি। এতক্ষণে 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 10 মিনিট ধরে হাই ফ্লেমে আমি গ্যাসটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এলাম। দেখুন খুব সুন্দর কষানো হচ্ছে, তেল ছেড়ে প্রায় বেরিয়ে এসেছে। এবার নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি আরেকটু সামান্য পরিমাণ নুন দিচ্ছি। আমি এখনও পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি। এবার খুব সামান্য পরিমাণ আমি জল দেব। এটা
কোনো মতেই ঝোল হবে না, একটু ঘন ঘন গ্রেভিটা থাকবে, তাই বেশি জল দেবেন না। আমি প্রায় 1 কাপ পরিমাণ জল এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে দেব। যতক্ষণ না চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে নেড়ে দেখে নেব। প্রায় 7-8 মিনিট পর আমি এলাম, দেখুন চিকেন কিন্তু সিদ্ধ হচ্ছে, খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। আমি এবার 4খানা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি কেটে দিইনি, তাহলে খুব ঝাল হয়ে যাবে। আর 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। মাঝে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দেব। প্রায় 10 মিনিট পর আমি এলাম, দেখুন চিকেন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। মাঝে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এবার আমি 1 টেবিল চামচ চিনি দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু টক দই আর পাতিলেবুর রস আমি ইউজ করেছি, তাই 1 টেবিল চামচ চিনি আমি দিয়ে দিলাম। একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে চিকেন, আর গন্ধরাজি চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আমি কয়েকটা গন্ধরাজ লেবুর টুকরো আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই গ্যাসটা বন্ধ করে দিয়ে আর কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা ঢেকে দিলাম। 10 মিনিটের জন্য আমি ঢাকনা ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করছি। একদম তৈরি হয়ে গেল, দেখুন ভজহরি মান্না রেস্টুরেন্টের বিখ্যাত রেসিপি গন্ধরাজি চিকেন বা লেবু লঙ্কা মুরগি। কতটাই সুন্দর হয়েছে আপনারা দেখুন। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য সব রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।